আসসালামু আলাইকুম। আরও একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম। আমি মাইশা ফ্রম মাইশাস কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের খুবই মজার একটি রেসিপি। আমি গ্যারান্টি দিতে পারি এইভাবে যদি আপনারা রান্না করে খান, এই স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটি কড়াই নিয়ে নিব আর তার মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। আমি একটু নকশা করে তেল দিচ্ছিলাম। তেল দেওয়ার পরেই দিয়ে দিব এখানে আস্ত বেশ গোটা গোটা করে কাটা পেঁয়াজ, রসুন, আদা আর শুকনা মরিচ। আস্ত শুকনা মরিচ দিতে হবে, দিয়ে আমরা একটু লাল করে ভেজে নিব, মিনিট খানিক ভেজে নিব। একদম পুরো ব্রেস্টটা যেমন ভাজে অতটাও ভাজা দিব না, জাস্ট এমনভাবে ভাজা দিব যে পেঁয়াজ, আদা, রসুন নরম হয়ে যাবে এইভাবে, সাথে মরিচটাও ভাজা হয়ে যাবে। সেইভাবে আমরা এগুলো ভেজে একটা পাত্রে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে গেলে এটা আমরা ব্লেন্ডারে বেটে নিব, বা চাইলে আপনারা শিলপাটাতেও বেটে নিতে পারেন। মশলা ভাজা তেলের মধ্যে আবার আরেকটু সামান্য তেল দিয়ে দিব। একই তেলের মধ্যে ওই তেলই আমরা ব্যবহার করব। তারপরে দিয়ে দিচ্ছি রুই মাছ। এখানে আমি আগে থেকে ভালো করে মাছ ধুয়ে হলুদ, লবণ আর সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেটাই এখন আমরা উল্টে পাল্টে মিনিট খানিক একটু কড়া করে ভেজে নিব। এটা আপনাদের পছন্দ মতন ভাজবেন, কারণ অনেকে অনেক কড়া পছন্দ করে মাছ ভাজি, আবার অনেকে কম পছন্দ করে। আমি মোটামুটি একটু লাল করে ভেজে নিয়েছি। এই যে আমার মাছ ভাজা হয়ে গেছে, মোটামুটি আমি এপিঠ ওপিঠ ভেজে নিয়েছি একটু লাল লাল করে। এখন মাছ উঠিয়ে রাখার পরে একই তেলের মধ্যে আমি আরও সামান্য একটু তেল দিয়ে তারপরে এই যে প্রথমে যে শুরুতে যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি, ওটাই এখন প্রথমে তেলের মধ্যে দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আস্ত তেজপাতা আর একটা দারচিনি। এক্সট্রা আর কোনো মশলা যাবে না এখানে, জাস্ট এই 2 পদেরই মশলা যাবে, আস্ত মশলা। এখন এই বাটা মশলাটা একটু কষিয়ে নেব। আর হ্যাঁ, একটু ও পেঁয়াজ কুচি আর কি, আস্ত পেঁয়াজ কুচি দিয়ে দিব। চাইলে আপনারা এটা তেলেও আলাদা করে ভেজে নিতে পারেন, কিন্তু দরকার নাই, যেহেতু আমরা মশলাটা ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি, এজন্য এখানে এক্সট্রা করে আলাদা পেঁয়াজ ভাজার দরকার নেই। ওই মশলাটা সামান্য একটু তেলে নাড়াচাড়া করে এখন শুকনো মশলাগুলো একে একে সবই দিয়ে দিলাম। এখানে স্বাদ মতন লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া আর সামান্য মরিচ, শুকনা মরিচের গুঁড়া, জাস্ট কালারটার জন্য। যেহেতু আমরা আস্ত শুকনা মরিচ ব্যবহার করেছি, এই জন্য এইখানে মরিচটা একটু বুঝে দিতে হবে। আর এটা আমি একটু মশলার আমি যে ব্লেন্ড করেছিলাম সেটার বাটি ধুয়ে একটু সামান্য পানি দিয়ে দিলাম। দিয়ে এখন খালি মশলাটা একটু সময় কষিয়ে নিব। তবে অবশ্যই অতিরিক্ত কষানো যাবে না, যেহেতু আমরা মশলাটা ভেজে
ব্লেন্ড করে নিয়েছি বা বেটে নিয়েছি। এজন্য এটার মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আছে। এই ফ্লেভারটা ধরে রাখার জন্য আমরা অল্প একটু সময় একবারই যথেষ্ট কষিয়ে নিব। বেশি কষার দর বেশি কষানোর দরকার নাই। এতে করে মসলার স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। একবার কষানো হয়ে গেলেই তারপরে হচ্ছে আমরা বেশ পরিমাণ মতো পানি দিয়ে দিব। একটু বেশি করেই পানি দিব। এখন পানিটার পানি ঝোলের পানি যেটাকে বলে আরকি, দেওয়ার পরে হচ্ছে আমরা এখন একে, একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এখনই হচ্ছে আপনার ব্যাস মসলা যেহেতু আমরা আমরা ভেজে বেটে নেওয়া মসলা, এজন্য বেশি কষানোরও দরকার নেই। আমাদের গুঁড়ো মসলাও বেশি কষানোরও দরকার নেই। তারপরে এখন হচ্ছে এই মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। দিয়ে এখন ১৫ মিনিটের মতন, ১৫ মিনিটও নয় ১০ মিনিটের মতন রান্না করে নিব। মসলা কষানোর সময় লবণ দিয়েছিলাম আর এখন মাছ দেওয়ার পরে সামান্য লবণ দিয়ে দিলাম। এতে করে লবণের ব্যালেন্সটা ভালো থাকবে। যেহেতু ভাজার সময় অবশ্যই এসব ক্ষেত্রে একটু ভেবেচিন্তে লবণ দিবেন, একটু চেখে নিতে পারেন। কারণ আমরা কিন্তু ৩ ধাপে আমাদের লবণ যাচ্ছে। মাছ ভাজার সময়ও একটু লবণ দিয়েছি, মসলা কষানোর সময়ও একটু লবণ যাচ্ছে। আবার এই যে উপর থেকে একটু লবণ দিচ্ছি, এজন্য একটু বুঝে দিবেন। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিটের মতন রান্না করে নিব। এতে করে মাছের মধ্যেও সম্পূর্ণ মশলাটাও ঢুকে যাবে আর মাছটাও বাকি রান্নাটুকু হয়ে যাবে। মাঝখানে একটু নাড়াচাড়া করে দিব। মাছটা একটু সাবধানে উল্টে-পাল্টে দিব যাতে ভেঙে না যায়, সেভাবে দিতে হবে। এতে করে এপিঠ-ওপিঠ ২ পিঠই সুন্দরভাবে মসলা ঢুকে যাবে। মাছ রান্না প্রায় শেষ। নামানোর একটু সময় আগে দিয়ে দিব ধনিয়া পাতা। এখানে যেহেতু এখন শীতকালের সময়, শীতকাল মানেই ধনিয়া পাতার সময়। তো আমরা কমবেশি সবাই ধনিয়া পাতা পছন্দ করি। তো এজন্য আমরা সবকিছুতেই ব্যবহার করে থাকি। আর শীতকালের সময় বাদে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করে থাকেন তাহলে গরম মসলা ব্যবহার করতে পারেন। গরম মসলার গুঁড়াও অনেকটা ভালো লাগে, স্বাদ বাড়িয়ে দেয়। আবার চাইলে কোনো কিছুই ব্যবহার করার দরকার নেই। না ধনিয়া পাতা, না গরম মসলার গুঁড়া। কারণ আমরা যেভাবে মসলাটা প্রসেস করে রান্না করেছি, এতেই মাছের স্বাদ অনেক গুণে বাড়িয়ে দিয়েছে। ওইটারই আলাদা একটা ফ্লেভার থাকবে, ওইটারই আলাদা একটা স্বাদ থাকবে ওই মসলার। চাইলে আপনারা এই ধনিয়া পাতা, গরম মসলা ২ টাই স্কিপ করতে পারেন বা যার যেটা পছন্দ সেটা দিতে পারেন। এখন ধনিয়া পাতা দেওয়ার পরে মিনিট খানিক একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেল খুবই মজার রুই মাছ ভুনা। বা বলতে পারেন একটু ভিন্ন স্বাদের রুই মাছ ভুনা। কারণ এটার যে মসলার বিশেষত্বটা আমি এই ১ম এই বলেছি যে গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা আপনাদের ভালো লাগবে। ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে।